আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাকে স্বাগতম। শেয়ার করার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব মাদারদহ এই শব্দটি যুক্ত করা হয়েছে অনেক বিষয়ের সঙ্গে। প্রজন্মের পর প্রজন্মের পরিবর্তন হয়েছে এই মাদারদহ শব্দটি ধাপে ধাপে শুনে আসছি তাদের কাছ থেকে, তবে এর নামকরণের সার্থকতা এখনও সঠিক জানতে পারেনি। কমেন্ট করে জানাবেন যদি আপনার জানা থাকে। জানানোর চেষ্টা করছিলাম আজকের ব্লগটি যেহেতু মাদারদহ এই শব্দটিকে কেন্দ্র করে, তাহলে এই মাদারদহ নদীটির বিষয়টি আপনাকে জানানোর চেষ্টা করছিলাম। যে এই খাল বিল বা নদী বিভিন্ন নামের সঙ্গে যুক্ত থাকে, তেমনি এই নদী বা খালটির নাম হচ্ছে মাদারদহ। আর যেই ব্রিজের উপর দাঁড়িয়ে এখন আপনাদের সঙ্গে ব্লগটি শেয়ার করার চেষ্টা করছি, এটা হচ্ছে মাদারদহ ব্রিজ। আসুন দেখা যাক এই মাদারদহ শব্দটি কত বিষয়ের সঙ্গে জুড়িয়ে দিয়েছে এই অঞ্চলের মানুষগুলো। সাঘাটা গাইবান্ধার মানুষের কাছে এই মাদারদহ নামক স্থানটি বেশ পরিচিত। আপনি এই স্থানটিতে আসতে হলে অবশ্যই বোনারপাড়া কিংবা সাঘাটায় জিজ্ঞেস করলে ঠিক আপনাকে নিয়ে আসবে এই জায়গাটিতে। চলুন তাহলে আমরা দেখে আসি এই মাদারদহ শব্দটি আরও কোথায় জুড়িয়ে গেছে। ইতিহাস ঐতিহ্যে এই মাদারদহ শব্দটি আরও বিশেষত্ব ধারণ করেছে। যে বিষয়টিকে কেন্দ্র করে ঠিক সেটাই আপনাকে শেয়ার করার চেষ্টা করব। এবার আমরা মাদারদহ শব্দটি আরও একটি প্রতিষ্ঠানের সঙ্গে জুড়িয়ে দেওয়া হয়েছে, সেই প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি আপনাকে দেখানোর চেষ্টা করব। বলার চেষ্টা করছিলাম আমার হাতের ঠিক পিছনে অবস্থান করছে মাদারদহ গার্লস উচ্চ বিদ্যালয়। এই মাদারদহ শব্দের কারণে ঠিক মাত্রা পেয়েছে ভিন্ন মাত্রায়। সময়ের পরিবর্তনে আজ এই মাদারদহ শব্দটি একটি বাজারের সঙ্গে জুড়িয়ে দেওয়া হয়েছে। তবে এই মাদারদহে কোনো দোকানপত্র ছিল না, একটি সময় ছিল। শুধু এই একটি মাত্র দোকানকে কেন্দ্র করেই শুরু হয়, সূচনা হয় এই মাদারদহ শব্দটির। তবে এখন আর একটি দোকানে সীমাবদ্ধ নেই। দেখতে পারবেন আমার পিছনে প্রায় আধা কিলোমিটার বয়ে গেছে এই মাদারদহ বাজারটি। এই বাজারে কি কি পাওয়া যায়, কিভাবে গ্রহণ করছে এই বাজারটিকে মানুষ, তার বিস্তারিত একটি ভিডিও ফেসবুক পেজে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। আজকের ব্লগ ভিডিওটির শেষ অন্তে এসে আপনাকে জানানোর চেষ্টা করছিলাম যে এই ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠটি ঠিক দুবার নামাজ আদায়ের মধ্য দিয়ে শুধু ক্ষান্ত থাকে না, সারাটি বছর এই অঞ্চলের তরুণরা ব্যবহার করে থাকে এই মাঠটিকে একটি ক্রীড়া মাঠ হিসেবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাদারদহ নামকরণের সার্থকতা কি, নামকরণ কেন করা হয়েছিল, এমন বিষয়টি আপনার জানা থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এবং আরও নতুন ব্লগ ভিডিও নিয়ে আসবো সামনে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।